কে দিল রে লতার গাছে এত বড় কদু, কালিয়া দেশের মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দে মধু। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কালিয়া দেশের মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দে মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, ভাদ্র মাসে কারো হুকুমে জমিন মাঝো দুলা। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, ভাদ্র মাসে কারো হুকুমে জমিন মাঝো দুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কারো হুকুমে পাকে গাছের তাল। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কারো হুকুমে পাকে গাছের তাল। মায়ের মনে কে দিল রে জগৎ বড়া মায়া, প্রচন্ড রোদের গাছের নিচে বসলে পাও কারো হুকুমের ছায়া। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো বাইরে সাদা কেন বক। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো বাইরে সাদা কেন বক। মাঠ ভরা সে কে দিল রে সবুজ সেবুজ দান, মাঠ ভরা সে কে দিল রে সবুজ সেবুজ দান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো না মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। কার দান? চিন্তা করে দেখো মানুষ সব হলো আল্লাহ তাআলার দান। ওই জমিনের মাধ্যমে যা কিছু দেখতেছো একমাত্র সব বানাইছেন আমার মালিকে। আমার আল্লাহ বানাইছে, তোমার আল্লাহ বানাইছে। আজকে আমার চেহারার সাথে তোমার চেহারাটা এক করে আল্লাহ বানাই নাই। যদি আল্লাহ বানাইতো তুমি জমিনে চুরি করতা আর মানুষগুলো আমার দইরা মারি দিত। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াময়, একটা চেহারার সাথে আর একটা চেহারা আল্লাহ মিলাইয়াও দেয় নাই। তোমারে আমারে আল্লাহ বানায়া জমিনের মাধ্যমে কেন পাঠাইলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমারে আর তোমারে আল্লাহ জমিনের মাধ্যমে পাঠাইলেন আইয়ুকুম কিছু আহসানু আমালা, কিছু নেক আমল নিয়ে ওই কবরে যাওয়ার জন্য। ওই কবরটা সবচাইতে বড় ভয়ঙ্কর কবর। যদি আল্লাহ আর কোন বান্দা যদি ওই কবর থেকে যদি বাঁচতে পারে, তিনটা প্রশ্নের জবাব দিয়া যদি যাইতে পারে, সামনে যত কাজ আছে প্রত্যেকটা কাজ ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর যদি ওই বান্দা কবরের মাঝে যদি কবরের ভিতরে যদি বান্দা আইকা পড়ে, বান্দা যদি বলতে না পারে, রবের পরিচয় যদি না দিতে পারে, ধর্মের পরিচয় যদি না দিতে পারে, রহমাতুল লিল আলামিনের পরিচয় যদি না দিতে পারে, ওই বান্দারে সাথে সাথে জাহান্নামের একটা পোশাক পরাইয়া
70,000 সিফার লাগাইয়া ওই আল্লাহ জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আজকে 60-70 বছর হয়ে গেল বাবা, এখনো নামাজটা আদায় করো না। মসজিদের আযানের ধ্বনি কি তোমার কানে যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আযান কি তোমার কানে যায় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় রাসূল, আমার নবী। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার ভালোর জন্য আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার আল্লাহর মতন কোনো আল্লাহ নাই, আমার আল্লাহ এক। এই কথাটা আমাদের সবার বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, এই কথাটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান আছে। আর যদি বলি আল্লাহ এক না, আমাদের ঈমানও নাই। আমাদের সারা জীবন যত নেক আমল নামা করলাম আল্লাহ সব বরবাদ করে দিলে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কেমন বড় দয়াময়, কেমন বড় রহমান, কেমন বড় রহিম। এত নাফরমানি আল্লাহর সাথে করি, আল্লাহর সাথে এত গুনাহ, এত খারাপ কাজে লিপ্ত হই, সারাদিন 5 বেলার আযান শুনিয়া যা, সারাদিন 5 বেলার মসজিদের নামাজ শুনিয়া যা, এক ওয়াক্ত নামাজও মসজিদে এসে পড়ি না। তুমি কেমন আল্লাহর বানান গোলাম? আজকে 50-60 বছর হয়ে গেল দাদা, মসজিদে আসো না, মনটা নরম হয় না। হাতে পাওয়েও ধরে যদি বাবা বলি নামাজ পড়ো, ওই সামনে কিন্তু ওই মাথার চুল কালো থেকে পাকা হয়ে গেছে। বাঁচার কিন্তু রাস্তা নাই। আজরাইল মালাকুল মাউত যখন চলে আসবে, একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না। তোমার চাঁদটাকে কবজ করিয়া ও আজরাইল রূহটারে টান দিয়া বাহির করিয়া চলে যাবে। দুনিয়ার সব মানুষগুলো তোমার ঘর থেকে বাহিরে নিয়ে আসবে। সন্তানকে এলাকার মানুষ মিলে সন্তানকে বলবে, হে সন্তান, জলদি করিয়া বাজার থেকে পুরান একটা কাপড় কিনে নিয়ে আসো। পুরান একটা সাদা একটা কম দামি কাপড় কিনে এনে তোমাকে এত সুন্দর করে প্যাকেট বানাইয়া আতর গোলাপ সুরমা চন্দন নাইকা তোমাকে ওই অন্ধকার কবরে রাইখা তোমার কবরের উপরে ওই বাঁশের ছাটা দিয়া মাটি দিয়া চলে আসবে। কেউ কারো পরিচয় দিবে না। তোমার কবরে তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা কেউ যাবে না। তোমার কবরে তোমার যাইতে হবে নবীর আশিক। এখনো সময় আছে বান্দা, সময়টা নষ্ট করিও না। তোমার জন্য কিন্তু সময়টা বসে থাকে না, সময় সময়ের গতিতে চলতেছে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, গরিব ভিক্ষুক রাস্তার মাধ্যমে টান নিয়ে যখন হাঁটতেছে, ওই ভিক্ষুককে একটা কুকুর দেখে চিল্লানি শুরু করে দিল। ভিক্ষুক ডাক দিয়া বলে, কুকুর, তোর 3টা অভ্যাস বড় খারাপ।